প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি কুমিল্লার গোমতী নদীর এলাকায়। যদি একটু বলে দিতে চাই, গত 3 থেকে 4 দিনের বা 5 দিনের এখানে যে মুষলধারে যে বৃষ্টি, সেই মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আসলে কুমিল্লা কিন্তু এই মুহূর্তের মধ্যে ভয়াবহ পরিস্থিতি কিন্তু রূপ নিয়েছে। তবে একটু আপনাদেরকে একটু এভাবে বলতে হয় যে আসলে এখানে ইন্ডিয়া থেকে যে ফারাক্কা বাঁধের যে আসলে পানি আসলে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, তারা কিন্তু আসলে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি, পূর্ব কোনো তথ্য ছাড়াই কিন্তু আসলে এই পানি কিন্তু তারা কিন্তু এইভাবে কিন্তু ছেড়ে দিয়েছে। আর এইভাবে পানিটা ছেড়ে দেওয়ার কারণে কিন্তু আসলে আমাদের যে বাংলাদেশের উপর যে প্রভাবটা বিস্তার হয়েছে, সেই প্রভাবটা কিন্তু আসলে অনেকটাই কিন্তু আসলে চোখে পড়ার মতো। আপনারা জানেন যে আসলে এই যে কুমিল্লার মধ্যে যদি বলে দিতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি যে কামারখালা যে ব্রিজ রয়েছে, সেই কামারখালা ব্রিজের মধ্যে আমি এই মুহূর্তে অবস্থান করছি। সেই কামারখালা গ্রামে দিয়ে আসলে এখানে অনেকগুলো স্পট হয়েছে, যে বাঁধগুলো রয়েছে, সেই বাঁধগুলোর মধ্যে কিন্তু আসলে এখানে অনেক অনেক মানে বাঁধের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, এবং সেই সমস্যা দেখা দেওয়ার কারণে কিন্তু এখন কিন্তু ওই এলাকাটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। গতকালকে এই এখানে গোমতী নদীর মধ্যে পানির যে অবস্থানটা ছিল, সেই অবস্থানটা থেকে আজকে কিন্তু প্রায় 4 থেকে 5 ফুট 6 ফুটের উপরে কিন্তু পানি কিন্তু আসলে এই বিপদ সীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। আর সেই বিপদ সীমার উপর দিয়ে যখন প্রবাহিত হচ্ছে, তখন কিন্তু আসলে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক কিন্তু গতকালকে রাত থেকেই কিন্তু আসলে বিভিন্ন ভাবে কিন্তু আসলে এখানে যারা স্থানীয় যে এলাকাবাসী যারা রয়েছে, যেই এলাকাগুলো আসলে ঝুঁকিপূর্ণ রয়েছে, সেই এলাকাগুলো লোকদেরকে কিন্তু আসলে তাদেরকে কিন্তু এখানে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু বলছে। আমরা একটু আপনাদেরকে যদি একটু বলে দিতে চাই, গতকালকে থেকে শুরু করে আসলে যারা ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে তাদেরকে কিন্তু উপজেলা প্রশাসন বিভিন্নভাবে মাইকিং করেছে এবং তাদেরকে বলেছে, এবং কি বিভিন্ন ব্যক্তিগত তাদেরকে তথ্য প্রেরণ করেছে। এবং গতকালকে রাত্রে এবং কি গত 2 দিন ধরে কিন্তু আসলে এখানে স্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছে, তারা কিন্তু, আমরাও জানি যে গতকালকে রাত্রে এখানে প্রশাসন এবং এলাকাবাসী যারা রয়েছিলেন, তারা কিন্তু এই যে বাঁধটি রয়েছে, যে দুইটি বাঁধ রয়েছে, এপার এবং ওই পার, এবং দোনো পাশেই কিন্তু হাজার হাজার জনতা কিন্তু তারা কিন্তু আসলে এই বাঁধ কিন্তু তারা কিন্তু পাহারা দিয়েছেন। তবে এই পাহারার মধ্যেও কিন্তু গতকালকে রাত্রে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, সেটা হচ্ছে যে এই যে কুমিল্লা গোমতী নদীর যে এখানে যে আলেয়ালসর যে বৃষ্টি, এবং কি যদি একটু বলে দিতে চাই, আমি যে বৃষ্টির শেষ মাত্রা যেটি, সেটি হচ্ছে কামারখালা নামে একটি গ্রাম। সেই গ্রামের মধ্যে এখানে কৃষকরা আসলে কোনো সময় যে পানি ব্যবহার করতো, যে একটা পাইপ দিয়ে, সেই পাইপটি আসলে অনাকাঙ্ক্ষিত কারণে কিন্তু আসলে পাইপটি কিন্তু ভেঙে যায়, এবং মানে পানি বাইর হচ্ছে, গুমতির পানি যেভাবে বাইর হচ্ছে, যদিও আসলে এই গুমতির পানি যদি কয়েক ঘন্টা যাবত আসলে এইভাবে প্রবাহিত হয়, তাহলে কিন্তু দেখা গেছে ওই এলাকা যা রয়েছে তা কিন্তু আসলে কিন্তু পুরোপুরি কিন্তু আসলে এই যে পানিতে কিন্তু ভেসে যাবে। তবে এই কারণে কিন্তু উপজেলা প্রশাসন ওই এলাকার যে লোকজন রয়েছে, ওই গ্রামের আশেপাশে যে কয়েকটি ইউনিয়ন রয়েছে, তাদেরকে কিন্তু সবাইকে কিন্তু নিরাপত্তার জন্যই কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু আসলে বারবার কিন্তু বলা হচ্ছে। তবে এখন যদি আপনাদেরকে বলে দিতে চাই, আসলে আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু আসলে অনেক মানুষ কিন্তু তারা আসলে তাদের যে বর্তমান যে অবস্থা, সেটা আসলে একটু দেখানোর জন্য চেষ্টা করি আপনাদেরকে। দেখেন আসলে এখানে স্বেচ্ছাসেবক যে আসলে লোকগুলো যারা রয়েছেন, তারা কিন্তু আসলে বিভিন্নভাবে কাজ করছেন মানুষকে আসলে সহযোগিতা করার জন্য। আমরা আমরা একটু পিছন থেকে যদি একটু পিছন থেকে দেখাই আপনাদেরকে, যে আপনারা দেখছেন যে আসলে আমার পিছনে যদি আপনাদেরকে একটু দেখাই, এই থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের গরু, ছাগল, মালা আশ্রয় কেন্দ্রের মধ্যে কিন্তু যাচ্ছে। যদি আপনাদেরকে আরেকটু যদি বলে দিতে চাই, আপনারা জানেন যে আসলে আমাদের এই যে কুমিল্লাতে কিন্তু 14 গ্রাম, ফেনী, লাকসাম, এবং কি এর পাশাপাশি যে এলাকাগুলো রয়েছে নোয়াখালী সহ, এই এলাকাগুলো কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে কিন্তু ভয়াবহ বন্যায় কিন্তু আসলে রূপ নিয়েছে। আমরা আমরা যদি আরেকটু আপনাদেরকে তথ্য দেই, সেটা হচ্ছে যে এই কুমিল্লার মধ্যে এই যে মানে সারা বাংলাদেশের মধ্যে কিন্তু আসলে 88 সালের পর থেকে কিন্তু আসলে এমন ধরনের ভয়াবহ বন্যার কিন্তু আসলে রূপ কিন্তু আসলে এইভাবে কিন্তু দেখা যায়নি। তবে পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র আমরা যাকে বলে থাকি, সেই বন্ধুরাষ্ট্রের যে ইন্ডিয়া কিংবা ভারত, তাদের যেই আসলে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটিয়েছে বাংলাদেশের সাথে, সেই পানিটা আসলে এইভাবে যে আসলে পানিটা ক্ষতি হচ্ছে, এবং কি এটা আসলে খুবই খুবই দুঃখজনক একটি বিষয়। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনারা দেখছেন যে আসলে এই মুহূর্তের মধ্যে
এই কুমিল্লা গোমতী নদীর যে বর্তমান পরিস্থিতি সেটা হচ্ছে খুবই ভয়াবহ। গতকালকে এই গোমতী নদীর পানি যেমনটা ছিল, আজকে কিন্তু গোমতী নদীর পানি কিন্তু বিপদ সীমার প্রায় 70 ডিগ্রি সেলসিয়াসের উপর দিয়ে কিন্তু আসলে পানি কিন্তু এই মুহূর্তের মধ্যে প্রবাহিত হচ্ছে, এবং কি পানির স্রোত ধারা কিন্তু গতকালকে থেকে কিন্তু আসলে অনেকটাই কিন্তু বেশি। তবে যে পানির যে অবস্থা বেশি, তবে আশেপাশে এলাকা রয়েছে সেই এলাকাগুলো কিন্তু আসলে খুবই ভয়াবহ আসলে কিন্তু রূপ নিচ্ছে। যদি আপনাদেরকে বলি আসলে আমার পিছনে যে এলাকাটা, সেই এলাকাটার মধ্যে কিন্তু আসলে এখানে অনেক মানুষ রয়েছে যারা আসলে এই মুহূর্তের মধ্যে তারা কিন্তু তাদের সকল মাল সামানা যদি নাও আনতে পারে, তাদের আসলে বাড়ি ঘর যা কিছু রয়েছে সেই মোটামুটি যা কিছু পাচ্ছে তারা কিন্তু নিয়ে আসছে। আরেকটা তথ্য আপনাদের জানিয়ে দেয়, যেটা হচ্ছে গতকালকে রাত্রে যে নোয়াখালীর যেই কিছু সংখ্যক এলাকা ছিল, সেই নোয়াখালীর কিছু সংখ্যক এলাকার মধ্যে কিন্তু তারা কিন্তু এখানে হয়তো কোনো কিছু উদ্ধার করতে পারেনি, তারা মোটামুটি কিন্তু তারা নিজেরাই অনেকেই ঘর থেকে বাড়ি আসতে পেরেছে। আমরা একটু আপনাদেরকে দেখাই, আপনারা দেখছেন, দেখেন এই যে ফ্রিজ নিয়ে কিন্তু আসলে দেখেন, আপনারা দেখুন, চেষ্টা করছি যে ফ্রিজ যে কামারখোলা থেকে কিন্তু আসলে তারা এগুলো কিন্তু নিয়ে ফ্রিজ নিয়ে আসছে, এবং কি তারা যত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রয়েছে সেই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিন্তু তারা কিন্তু নিয়ে কিন্তু এই মুহূর্তের মধ্যে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রের মধ্যে কিন্তু যাচ্ছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, এখানে কিন্তু হাজার হাজার মানুষ তারা হাজার হাজার মানুষ কিন্তু তারা কিন্তু এখানে এভাবে কিন্তু তারা ওই প্রান্ত থেকে তারা ওখান থেকে আসছে, এবং কি এখানে তাদের বর্তমান সময় কিন্তু তারা এখন নিরাপদ স্থানে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে। আপনারা দেখছেন আসলে অনেকেই কিন্তু তারা এই মুহূর্তের মধ্যে তাদের যে বর্তমানে যে অবস্থা, তারা কিন্তু হাতে কিন্তু কোনো কিছু নিয়ে কিন্তু অনেকেই কিন্তু আসতে পারতেছেন না, তারা কিন্তু আসলে খুব তৎপরের মধ্যে কিন্তু তারা এখানে কিন্তু সবাই কিন্তু আসছেন। আমরা আপনাদেরকে দেখাই আসলে এখানে অনেক স্বেচ্ছাসেবিক রয়েছে, তারা কিন্তু আবার অনেকেই কিন্তু আবার এখানে রয়েছে যে ছাত্রদের মধ্যে যারা আসলে সমন্বয় ছিলেন, তাদেরকেও কিন্তু আমরা দেখেছি এখানে যে কাজ করার জন্য তারা কিন্তু এখানে কিছু কাজ করছে। আমরা একটু কথা বলি, যেহেতু এই একটু আপনার সাথে কথা বলি, আপনার কি এলাকা এখানে? জি না, জি না। আপনি কি করেন এখানে? দেখতে আসছি। দেখতে আসছেন না? জি, জি। বাসা কোথায় আপনার? আমাদের বাসা হচ্ছে কালিকাপুর। ভাই একটু আপনার সাথে কথা বলি, আপনারা কি স্বেচ্ছাসেবক? জি জি, আমরা এখানে এলাকার ওই আচ্ছা, কি অবস্থা ওইদিকে, কি অবস্থা? না, এখানে যে ফাইভটা আছে, যে ফাইভের যে শেষ প্রকল্পের জন্য যে ফাইভটা ইয়া করছে, এটা এখন পাইতেছে না, এখন 20 থেকে 30 ফুট নিচ্ছে। তো এটা তো পাইতেছে না, নৌকা অনেক চেষ্টা করতে পারতেছে না, অনেক বস্তায়, কিন্তু যে ফাইভটা এটাই মুখ পাইতেছে না এখন যে পরিমাণ পানি বাড়িতে আছে, মনে সম্ভাবনা 2-10 এলাকা থাকবে। 2-10 এলাকা থাকবে। ডক্টর, আপনার যেমনটা শুনেছিলেন যে আসলে ওই এলাকার মধ্যে আমরাও আপনাদেরকে যতটা বলার জন্য চেষ্টা করেছিলাম, আপনারা চলে যান, আমরা আপনাদেরকে যেমনটা বলার জন্য চেয়েছিলাম সেটা হচ্ছে যে যেভাবে পানি বাইর হচ্ছে সেভাবে কিন্তু আসলে 210টি এলাকা নয়, আসলে কয়েকটি উপজেলা কিন্তু আসলে কয়েকটি, আস্তে আস্তে পিছনে যাই আমরা, কয়েক প্রবাহিত হওয়ার অবস্থা রয়েছে। দেখেন আসলে একটু দেখানোর জন্য চেষ্টা করি, এখানে গরু ছাগল এই পাশে আসলে যতটুকু সম্ভব আসলে যতটুকু সম্ভব কিন্তু আসলে কিন্তু যাচ্ছে, তো আশ্রয়কেন্দ্রের মধ্যে কিন্তু যাচ্ছে যে যা পাচ্ছে। আমরা একটু আপনাদেরকে দেখাই, এই যে এখানে পিছনে কিন্তু অনেক মানুষ, এখানে তারা আসলে সবাই সবার বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করার জন্য চেষ্টা করে, সবাইকে সবার যতটুকু সম্ভব সহযোগিতা করার জন্য তারা অনেক মানুষের যে আপনজন রয়েছে বা বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য তারা কিন্তু যাচ্ছে। এই দৃষ্টি দিয়ে কিন্তু আসলে বর্তমানে যে গাড়িগুলো হচ্ছে সেই ধরনের গাড়িগুলো কিন্তু আসলে ওই দিকে যাওয়ার জন্য কিন্তু এখন সম্পূর্ণভাবে কিন্তু নিষিদ্ধ রয়েছে, কারণ বৃষ্টি কিন্তু বর্তমানে কিন্তু এখন কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু রয়েছে। আর যেহেতু বৃষ্টি যেহেতু ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখানে ছাত্র জনতা কিংবা এখানে সাধারণ মানুষ আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা যে ভূমিকা নিয়ে তারা কাজ করছে, সেই কাজগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে কিন্তু রাস্তার দিকে বাস দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং কি বন্ধ করে দেওয়ার পরবর্তীতে কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং কি অবস্থান করার সাথে সাথে কিন্তু দেখা গেছে যে মোটামুটি একটু নিরাপদ মনে হচ্ছে। তবে ছাত্র জনতা যারা রয়েছেন তারা চেষ্টা করছেন যে আসলে এই রাস্তাটি বন্ধ করে দেওয়ার জন্য। ছাত্র জনতা যারা রয়েছেন তারা আসলে চেষ্টা করছেন যে সবাইকে একটু নিরাপদে রাখার জন্য, এবং তারা কিন্তু আসলে টিম গঠনের মাধ্যমে তারা কিন্তু এখানে কাজ করছে। দর্শক, আপনাদেরকে আবার একটু দেখানোর জন্য চেষ্টা করি, এই মুহূর্তে আসলে কুমিল্লার যে গোমতী নদী, সেই গোমতী নদীর অবস্থা কিন্তু আসলে অনেকটাই ভয়াবহ পরিস্থিতি রূপ নিয়েছে, এবং ভয়াবহ রূপ নেওয়ার পরবর্তীতে কিন্তু এখন কিন্তু খুবই আসলে ঝুঁকিপূর্ণ অবস্থা কিন্তু রয়েছে। আমরা আপনাদেরকে একটু সামনের দিকে একটু যদি দেখাই,
আমরা একটু সামনের দিকে যদি আপনাদেরকে দেখাই, একটু সামনে যাই, আমরা একটু সামনের দিকে দেখানোর জন্য চেষ্টা করি যে এই মুহূর্তের মধ্যে যারা আসলে ভয়াবহ পরিস্থিতি যদিও আসলে বলতে চাই, তা তবে এই ফারাক্কা বাঁধ, ভারত থেকে যে ফারাক্কা বাঁধ আসলে যেইভাবে ওখান থেকে তারা পানি ছেড়ে দিয়েছে, এবং পানি ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে কিন্তু আসলে বাংলাদেশের অসংখ্য উপজেলা, বিশেষ করে যদি বলে দিতে চাই যে ফেনীর কথা বলে তো লাভে নেই। ফেনী তো আসলে এই মুহূর্তের মধ্যে খুবই অবস্থা ভয়াবহ পরিস্থিতি যাচ্ছে, আপনারা জানেন। এবং কি এর পাশাপাশি যদি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কুমিল্লার মধ্যে কিন্তু 14 গ্রাম, কুমিল্লা মেইন সহ যেটা পড়ছে, এখানে যে অবস্থা, সেটা কিন্তু আসলে খুবই অবস্থা কিন্তু ভয়াবহ চলছে। আপনারা দেখছেন, আমরা যে সকাল থেকেই কিন্তু দেখেছিলাম যে ওই এলাকার যত মানুষ রয়েছে তারা কিন্তু যতটুকু সম্ভব, যা কিছু সম্ভব নিয়ে কিন্তু তারা মোটামুটি আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে, এবং এখানে বিভিন্নভাবে সহযোগিতা করছেন অনেক মানুষ কিন্তু আসলে এখানে সহযোগিতা করছেন। আমরা একটু ওই যে ওইদিকে যদি আপনাদেরকে পানির যে বর্তমান যে স্রোতরা রয়েছে, যদি আপনাদেরকে পানির যে স্রোতরা, সেই স্রোতরা যদি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি, যে গতকালকে যেইভাবে পানির অবস্থান ছিল, পানির স্রোত ছিল, আজকে কিন্তু সেই পানির স্রোত কিন্তু অনেক বেশি। সেই ক্ষেত্রে পানি আসলে এরপরও কিন্তু আবার টিপ টিপ বৃষ্টি পড়ছে। গত 2 দিন গতকালকে রাত্রেও কিন্তু আসলে সারা রাত ব্যাপী কিন্তু আসলে মুষলধারে বৃষ্টি ছিল, এবং সেই মুষলধারে বৃষ্টি থাকার কারণে কিন্তু দেখা গেছে যে আবারও কিন্তু পানি বৃদ্ধি হয়েছে, এবং অপরদিকে কিন্তু ইন্ডিয়া যেই ফারাক্কা বাঁধের যে পানি, সেটা তো আসলে রয়েছেই। আমরা একটু আপনাদেরকে ওই সেটটা যদি একটু দেখাই, দেখেন আসলে নদীর আশেপাশে আসলে হাজার হাজার মানুষ কিন্তু তারা এই মুহূর্তে রয়েছে। একটু আপনাদেরকে জুম করে দেখানোর জন্য চেষ্টা করি। এই যে দেখছেন আসলে এই যে চারপাশেই কিন্তু আসলে মানুষ এইভাবেই কিন্তু অবস্থান করছে, অনেকের আত্মীয় স্বজন রয়েছে, অনেকে একটু দেখাই যে দেখেন গরুগুলো নিয়ে কিন্তু আসলে তারা কিন্তু যাচ্ছে, গরু ছাগল যা যা কিছু রয়েছে সবকিছু নিয়ে কিন্তু আসলে এই মুহূর্তের মধ্যে মানুষ কিন্তু স্থান কিন্তু পরিবর্তন করছে। যেহেতু আসলে যেভাবে ঝুঁকিপূর্ণ রয়েছে, আমরা জানি যে গতকালকে কিন্তু এইভাবে কিন্তু অবস্থানটা খুবই খারাপ ছিল, গতকালকে রাত্রেই অনেকটা খারাপ ছিল, এবং আমরা সেটাও আপনাদেরকে বলে দিই যে গতকালকে রাত্রে কিন্তু আসলে বলা হয়েছিল যে এই গতকালকে এই আজকে ভোর রাতের মধ্যে কিন্তু আসলে এই ধরনের ঘটনাটা ঘটবে। তো এমনটাই কিন্তু আসলে আমরা তথ্য পেয়েছিলাম, এবং সেই তথ্যর দৃষ্টিতেই কিন্তু আসলে এমনটাই হয়েছে। তবে এই যে বিশেষ করে সবচেয়ে যদি বলে দিতে চাই, এখানে অনেক 8-10টা গ্রাম রয়েছে, এবং কি এই যে পানিটা যেটা যাচ্ছে শুধু শুধু 8-10টা গ্রাম নয়, এখানে কিন্তু আসলে অনেক গ্রামেই কিন্তু প্রবাহিত হবে। এর মধ্যে কয়েকটি উপজেলা যদি বিশেষ করে একটু বলে দিতে চাই, যে কুমিল্লা বুড়িচং, তারপর বামনপাড়া, মুরাদনগর, তারপর হচ্ছে দেবিদ্বার, তিতাস, হোমনা, যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো কিন্তু আসলে বাধ্যতামূলকভাবেই কিন্তু আসলে এগুলো কিন্তু এই বন্যার কিন্তু প্রবাহিত কিন্তু হবে। আমরা আরেকটু যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, আসলে মানুষ কিন্তু এই মুহূর্তের মধ্যে খুবই ভয়াবহতার মধ্যে কিন্তু আসলে মানুষ কিন্তু রয়েছে। দর্শক, আজকে সকাল থেকে কিন্তু আসলে যে বৃষ্টির যে অবস্থাটা, সেটা কিন্তু আসলে অন্যান্য বিগত 5 থেকে 7 দিন যাবত যেভাবে আসলে এই টিপ বা মুষলধারে বৃষ্টি যেভাবে পড়ছে, আজকে কিন্তু এই মুহূর্তেও কিন্তু আসলে এভাবেই কিন্তু পড়ছে। দর্শক, আমরা এই কুমিল্লার যেই গোমতী নদীর যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমরা কিছুক্ষণ পরে আপনাদের সাথে পুনরায় যুক্ত হবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।